বন্ধুরা, দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যারা প্রথম পর্ব এখনও দেখেননি, ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক দেওয়া রয়েছে। তো চলুন বন্ধুরা, দ্বিতীয় পর্ব শুরু করা যাক। কনস্টেবল যখনই দরজা খুলতে যাবে তখনই সিন স্কিপ করে মাধির কাছে আসে। আমরা দেখি সে অলরেডি জানালা দিয়ে বেরিয়ে এসেছে। এরপর মাধি যখন সানসেটের এক পাশ থেকে অপর পাশে জাম্প করে, বাপরে বাপ, গা শিউরে ওঠার মতো অবস্থা। মাধি পড়ে যেতে যেতে অল্পের জন্য বেঁচে যায়। এরপর সে বিল্ডিংয়ের পাইপ বেয়ে উপরের দিকে উঠে ছাদে চলে আসে, কিন্তু সে ছাদে নামতে একটা মেয়ের কথা শুনে থেমে যায়। পিছনে তাকিয়ে দেখে মেয়েটা তার বাবুসোনার সাথে ফোনে লুটুফুটু করতেছে। আর জানেনই তো, নিব্বানিব্বি ফোনে আলাপ শুরু করলে কিয়ামত হয়ে গেল তাদের খেয়াল থাকে না। তাই মাধি আরামসে মাথা নিচু করে সেখান থেকে সরে এসে নিজেকে আড়াল করে নেয়। একটুর মাঝে মেয়েটি কথা বলে শেষ করে ছাদ থেকে নেমে চলে যায়। এরপর মাধি ছাদ থেকে নামতে গিয়ে দেখে মেয়েটি যাওয়ার সময় ছাদের দরজাটা ওপাশ থেকে লক করে দিয়ে গেছে। হলো, যেতে যেতে আকামটা কইরাই গেল। তো মাধির দরজাটা অনেক ধাক্কায়, মাগার কাম হয় না। এ সময় দুজন মহিলার ছাদের দিকে আসার শব্দ শুনে মাধি দৌড়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এরপর দুজন মহিলা কাপড় নিতে ছাদে আসে। মহিলা দুজন চলে গেলে মাধি বিল্ডিংয়ের কুলিং ফ্যানের ভিতর দিয়ে দেখে পুলিশ মালার ঘরের দরজা এখনও খুলতে পারেনি। কারণটা হলো মাধি আসার সময় রুমের দরজাটা ভিতর থেকে লক করে দিয়ে এসেছে। তো ইন্সপেক্টর ফ্ল্যাট মালিককে বলে এই চাবিটা হয়তো এই রুমের না, তাই মালার ফ্রেন্ড প্রাবিত্রার চাবি নিয়ে আসলে তখন আমরা মালার ফ্ল্যাট চেক করব। এই বলে সকলে সেখান থেকে চলে যায়। কিন্তু তিলক বারবার মালার ঘরের দিকে সন্দেহজনকভাবে দেখতে থাকে। মাধি তখন আবারও পাইপ দিয়ে মালার ফ্ল্যাটে আসতে থাকে। এই সময় তার ব্যাগ থেকে রান্নার চামচটা বিল্ডিংয়ের নিচে পড়ে যায়। একটা চাচা মিয়া সেটা দেখে উপরে তাকায়, কিন্তু চাচা মিয়ার লেন্স ঝাপসা হওয়ার কারণে কিছুই দেখতে পারে না। মাদির ফ্ল্যাটের জানালা আবারও আগের মতো ঠিক করে রাখে। মালার কাছে এসে তার ডেড বডি দেখার সময় মাদি ভাবে, আচ্ছা ওই কুরিয়ারে কি ছিল সেটি তিলক চালাকি করে নিজে নিয়ে নিল। এটা বোঝার জন্য সে দরজাটা খুলে বাইরে বের হয় এবং দরজাটা যেন লক না হয়ে যায় সেই ব্যবস্থাই করে। এরপর বারান্দায় বের হয়ে দেখে কাঠমিস্ত্রি তার ফোন বারান্দায় চার্জে লাগিয়ে রেখেছে। মাধি তখন ফোনটা ভিতরে এনে তিলকের নাম্বার মনে করে, যেটা সে কুরিয়ার বয়কে দিয়েছিল। এরপর কল করে তিলকের কাছে, নিজেকে কুরিয়ার বয় পরিচয় দিয়ে বলে সে অ্যাপার্টমেন্টের মেন গেটে দাঁড়িয়ে আছে, তার সাথে দেখা করতে চায়। তিলক তখন সেদিকে যেতে থাকলে এই সুযোগে মাধি ঘরে ঢুকে মালা পার্সেলটা খুঁজতে থাকে। আসলে মাধি তিলককে মেন গেটের দিকে যেতে বলল, যাতে তার ফ্ল্যাটে ফিরতে দেরি হয়। তো অনেক খোঁজার পরে একটা সময় মাধি সে পার্সেলটা ময়লার ঝুড়িতে খুঁজে পায়। মাধি সেটা খুলে দেখে একটা খেলনা পুতুল, যেটা খোলা মাত্র আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বলতে শুরু করে। মাধি তাড়াহুড়ো করে সেটিকে চুপ করে দেয়। এরপর মাধি পার্সেলটার পিছনে আসল সত্যটা বের করার জন্য তিলককে পুলিশের ভয় দেখিয়ে বলে, তুমি অন্য পার্সেল মিথ্যা কথা বলে রিসিভ করেছো, এর জন্য আমাদের কোম্পানি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে। তখন তিলক ভয়ে স্বীকার করে বলে যে সে মালাকে পছন্দ করে, কিন্তু মালাকে এই কথাটা বলতে পারে না। তাই সে নিজের কুরিয়ারের মাধ্যমে মালাকে এটা পাঠিয়েছে। এজন্যই মৃত কুরিয়ার বয় থেকে পার্সেলটি নিতে চাইলে তিলক তাকে নিতে দেয়নি। মাধি তখন ব্যাপারটা এখানে ক্লোজ করে কলটা কেটে দেয়। তো এরপর মাধি তিলকের ফ্ল্যাট থেকে বের হতে যাবে, তখনই একটি বাচ্চার বল তিলকের রুমের সামনে চলে আসে। বাচ্চাটি বল নিতে আসার আগে মাধি বলটাকে জোরে লাথি মেরে বের করে দেয়। আর আনফর্চুনেটলি বলটা লেগে মালার ফ্ল্যাটের দরজা খুলে যায়। কাম সারছে, বাচ্চাটা ওদিকে তাকালেই খেল খতম। কিন্তু সৌভাগ্যক্রমে বাচ্চা সেদিকে না তাকিয়ে বরং তিলকের ফ্ল্যাটের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলটা নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মালার ফ্ল্যাটের দরজা অটোমেটিক বন্ধ হতে যাচ্ছে দেখে মাধি দ্রুত কাঠমিস্ত্রির ফোন চার্জে লাগিয়ে দিয়ে দৌড়ে মালার ফ্ল্যাটের ভিতরে ঢোকে। এরপর মাধি মালার ফ্ল্যাটের ওষুধের কিছু ডিব্বা দেখতে পায়। সেগুলোর একটা নাম গুগলে সার্চ করে দেখে সেটা ডিপ্রেশন কমানোর ওষুধ। তখন সে ভাবে মালার লাইফে কি কি এমন ঘটনা আছে যার জন্য তার এত ডিপ্রেশন। তাই সে মালার ফেসবুক মেসেঞ্জারে ঢুকে ইনবক্স ঘাঁটতে শুরু করলে মালার রুমমেট পবিত্রার চ্যাট লিস্ট দেখতে পায়। সেগুলো দেখে মাধি ঘটনা বুঝতে পারে এবং সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। পবিত্রার হাজব্যান্ড বিজয় সন্তান ধারণে অক্ষম হওয়ার কারণে পবিত্রা গোপনে তার এক বন্ধুর সাহায্য নিয়ে প্রেগনেন্ট হয়। আর মালা যেহেতু পবিত্রার সবচেয়ে কাছের বান্ধবী, তাই পবিত্রা এই ব্যাপারটা একমাত্র মালার সাথেই শেয়ার করে। কিন্তু মালা আবার কাজ পায়নি। সে পবিত্রার এই ঘটনাটা ছদ্মনাম দিয়ে পরিচয় গোপন রেখে তার বইয়ে গল্প আকারে ছাপায়। সেভাবে কেউ বুঝতেই পারবে না যে এটা কারো জীবনে বাস্তব ঘটনা থেকে নেওয়া। কিন্তু দুর্ভাগ্যক্রমে বিজয় সেই বইটা পড়ে কেমন জানি বুঝতে পারে এটা তার বউ পবিত্রার গল্প। ব্যাস, লেগে যায় লঙ্কা কাণ্ড। বিজয় পবিত্রাকে ছেড়ে চলে যায়, আর এই দুঃখে পবিত্রা মালাকেও ছেড়ে চলে যায়।
যেতে যেতে দুজনের ফটোর ফ্রেমটা ভেঙেই রেখে যায়। মালা তখন নিজের ভুলে সবচেয়ে কাছের বান্ধবীকে এভাবে হারানোর কারণে ডিপ্রেশনে ভুগতে শুরু করে। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে সিন বর্তমানে আসে। মাধি মালার বিষয়ে আরও জানতে গিয়ে আলমারিতে কিছু পেপার্স দেখতে পায়, যেগুলো মিত্রা নামের একটি সাইকোলজি হাসপাতালের। মিত্রার নামটি দেখতে মাঝি রীতিমতো শক খায় আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। মাঝির প্রথম ছবির শুটিং বন্ধ হওয়ার পর সে খুব ডিপ্রেশনে পড়ে গেলে সে মিত্রা হাসপাতালে একজন সাইকোলজিস্টের কাছে ট্রিটমেন্ট নিতে আসে। কিন্তু ডক্টর তার অপরিচিত হওয়ার কারণে মাঝি তাকে সব কিছু খুলে বলতে আনকমফোর্টেবল ফিল করে। তখন ডক্টর তাকে বলে সে এমন একজনকে তার সাথে কথা বলতে দেবে যে নিজে একজন ডিপ্রেশনের রোগী ছিল, কিন্তু সে ডিপ্রেশন থেকে বের হতে পেরেছে। আর হ্যাঁ, তারা দুজনে কথা বলবে, বাট তারা চাইলে একে অপরের কাছে তাদের পরিচয় গোপন রাখতে পারবে। এরপর মাধিকে একটা গ্লাসের সামনে বসে থাকতে দেখি। কিছুক্ষণ পর গ্লাসের বিপরীত পাশে একটা মেয়ে বসলে মাধি তার সাথে সবকিছু শেয়ার করতে শুরু করে। আমরা দেখি মেয়েটি আর অন্য কেউ নয়, এটা মালা ছিল। একমাত্র বন্ধু প্রাইভেটটা চলে যাওয়ার পর থেকেই সে ডিপ্রেশনে পড়েছে, তাই সে অপরিচিত মানুষের সাথে কথা বলে নিজেকে হালকা করতে এখানে নিয়মিত আসে। মালা মাধির বিষয়ে জানতে চাইলে মাধি তাকে সব কিছু খুলে বলে, কিন্তু মাধি তার বিষয়ে জানতে চাইলে সে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে সিন বর্তমানে আসে। মাধি মালার ফেসবুকে নিজের আইডি সার্চ করে দেখে মালা তাকে সেই অনেক আগে থেকে ফ্রেন্ড করে রেখেছে। মাধি তখন নিজের আইডির পোস্টগুলো দেখতে গিয়ে একটা ভিডিও খুঁজে পায়, যেটাতে মাধি মুভি দেখে সিনেমা হল থেকে বের হওয়ার সময় একজন মুভি রিভিউ ওয়ার মুভি সম্পর্কে মাধির থেকে মতামত নিচ্ছিল। এমন সময় তার পিছনে মালাকেও যেতে দেখা যায়। তার মানে কি বুঝলেন? মালা সেই আগের থেকে মাধিকে ফলো করত। এছাড়াও দেখা যায় মাধি বন্ধুরা একটা ভিডিও ফেসবুকে শেয়ার করেছে, যেটাতে তারা মাধিকে পাবে নিয়ে যেতে চাচ্ছে, বাট সে বলছে যে সে খুব টেনশনে আছে, কারণ তাকে 2 দিনের মাঝে একটা সাসপেন্স থ্রিলার মুভি গল্প লিখতে হবে, নয়তো তার ফিল্মি ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। আর এই ভিডিওটি মালাও দেখেছে। তার মানে কি বুঝলেন? মালা এটাও জানতো মাধি একটা সাসপেন্স ছবির গল্প খুঁজতেছে, নয়তো তার ফিল্মি ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। মালা এসব ভিডিও দেখেই পাবে এসেছিল মাধির সাথে দেখা করতে, কিন্তু দেখা করার পিছনের উদ্দেশ্য কী ছিল তা আপনার আমার মতো মাধিও ভাবতে থাকে। আর সিন তখন ফ্ল্যাশব্যাকে চলে যায়। ভাই রে ভাই, শুরু থেকে ফ্ল্যাশব্যাকের উপরেই আছি। এখন আমি কনফিউজড, আমি নিজেই কি ফ্ল্যাশব্যাকে আছি নাকি বর্তমানে। যাই হোক, মেনে নেন। তো ফ্ল্যাশব্যাকে দেখি পাবে দুজন গল্প করার সময় মালা মাধির কাছে জানতে চেয়েছিল যে সে তার এই ডিপ্রেশন কাটিয়ে ওঠার জন্য এখন কি পেলে সবচেয়ে বেশি খুশি হবে। তখন মাঝি বলেছিল সে এই মুহূর্তে একটা সাসপেন্স মুভির গল্প পেলে সবচেয়ে বেশি খুশি হবে, এমন একটা গল্প যা আগে কেউ কখনো শোনেনি। মালা তখন মাধিকে বলে টেনশন করো না, আমি তোমাকে একটা গল্প উপহার দিতে যাচ্ছি। এই বলে মালা মাধিকে তার ফ্ল্যাটে নিয়ে আসতে লাগে। আপনাদেরকে বলে রাখি, মাধি মদ খেয়ে পুরো টাল্লি হয়ে আছে, তাই পার্টিতে মালার সাথে তার কি কথা হলো এবং মালা যে তাকে গাড়িতে করে তার বাসায় নিয়ে যাচ্ছে, এসব কিছুই মাধির হুঁশ নেই। তো যাই হোক, মালা মাধিকে তার ফ্ল্যাটে এনে চেয়ারে বসিয়ে দিয়ে বলে, আমি একজনের ঘটনাকে আমার গল্পে লিখতে গিয়ে তাদের জীবনটা ধ্বংস করে দিয়েছি, কিন্তু এখন আমি তোমাকে একটা গল্প দেওয়ার মাধ্যমে তোমার জীবনটাকে ঠিক করে দিতে যাচ্ছি। এখন যা যা ঘটতে যাচ্ছে তার তোমার নতুন গল্পের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা হবে। তো মালা এসব বলে যাচ্ছে, বাট মাধি মাতাল থাকার কারণে মালার কথার আগামাথায় কিছুই বুঝতে পারছে না, শুধু তালে তাল মিলিয়ে যাচ্ছে। তো মালা মাধিকে বলে, আমি তোমাকে একটা শর্তে গল্প দিতে রাজি, যদি তুমি প্রমিস করো যে এই গল্পটা দিয়ে তুমি মুভি বানালে সেই মুভিতে গল্পের অনুপ্রেরণা হিসেবে আমার নামটা হাইলাইট করে লিখে দেবে। তখন মাধি মালার মাথা ছুঁয়ে পাক্কা প্রমিস করে। আসলে এই অবস্থায় মালা যদি ওর 2টি কিডনিও চাইতো তাহলে সে খাড়ার ওপর প্রমিস করতো। তো যাই হোক, মালা ব্যাপারটা বুঝতে পারে যে মাধি পুরো টাল্লি হয়ে আছে, তাই মাধি যেন হুঁশ ফিরলে তার নামটা ভুলে না যায়, তাই মালা মাধির কানের কাছে এসে বারবার বলতে থাকে, আমার নাম মালা, সিনেমাতে আমার নামটা দিও। এরপর মালা মাধিকে একটা হেডফোন পরিয়ে দেয়, যেটাতে মাধি গল্প শুনতে থাকে আর মালা তাকে কটস্ট্র্যাপ দিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। এরপর মালা নিজে একটা চেয়ারে বসে তার হাতটা জখম করে মারা যায়। ব্যাস, তারপর যা যা ঘটে যায় সেগুলো মাধির মুভির গল্প হবে, এটাই মালার প্ল্যান ছিল। ফ্ল্যাশব্যাক শেষে সিন বর্তমানে আসে। মাধি ভাবে মালা তাকে গল্প দেওয়ার জন্য নিজেকে এভাবে শেষ করেছে, কিন্তু এটা ভেবে মাধির মেজাজ খারাপ হয়ে যায় যে মালা এটা করতে গিয়ে তাকে যেভাবে এখানে ফাঁসিয়ে দিয়ে গেছে তার কি হবে। তখনই মাধির মনে পড়ে না, সে তাকে ফাঁসায়নি, কারণ তার মনে পড়ে মালা অ্যাপার্টমেন্টে ঢোকার সময় মাধির সিটটা নামিয়ে দিয়েছিল যাতে সিকিউরিটি গার্ড মাধিকে দেখতে না পারে।
এবং মাদিকে নিয়ে ফ্ল্যাটে ঢোকার সময়ে মালা নিজে সেই সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছিল যাতে সেখানে তাকে দেখা না যায়। তখন মাধি বুঝতে পারে মালা সব কিছু এমন প্ল্যান করে রেখেছে যাতে মাধি কোনোভাবে ঝামেলায় ফেসে না যায় এবং কোনো সমস্যা ছাড়া এখান থেকে বের হতে পারে। মাধি তখন ভাবে মালা তার জীবনটাকে দিয়েছে এই জন্যই যে মাধি যেন এই গল্পটা তার প্রডিউসারকে জমা দেয় এবং এটির উপর মুভি বানায়। তাই মাধি এখনই এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ মালার শেষ ইচ্ছাটাকে সফল করতে হলে কালকের মাঝে তাকে গল্পটা জমা দিতে হবে। ঠিক এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে মাধি মালার ফ্ল্যাট থেকে বের হতে থাকে আর মালার ওদিকে তার ঘরের ওভাবেই পড়ে থাকে। এদিকে ইন্সপেক্টর লিজি মালার ফ্ল্যাট চেক করতে আসলে মাধি তাকে দেখে অন্য একটা গেটের দিকে চলে যায় আর ইন্সপেক্টর তখন ভিতর থেকে চাবি নিয়ে মালার ফ্ল্যাটে যেতে থাকে। মাধি মেন গেট দিয়ে বের হয়ে একটু দূরে আসতে অ্যাপার্টমেন্টের বিদ্যুৎ চলে আসে, কিন্তু মাধি ততক্ষণে অনেকটাই দূরে চলে আসে আর এখানেই K30 মুভিটি শেষ হয়ে যায়। ওয়েট, আসল টুইস্ট এখনও শেষ হয়নি। আমরা ভাবছি এতক্ষণে যা দেখলাম তা নিয়ে এখন মাধি হয়তো মুভি তৈরি করবে, কিন্তু বাস্তবে এতক্ষণ আমরা যা দেখলাম তা মুভিই ছিল। আর এই মুভিটির গল্প লিখেছে দিলীপ নামের এই ছেলেটি। বুঝতে কষ্ট হচ্ছে তাই না? ওকে চলুন কষ্ট কমিয়ে দিচ্ছি। মুভিতে মাধির যে জীবন কাহিনী দেখলেন, ওই যে মাধি একজন মুভির গল্প লেখক, সে গল্প খুঁজে পাচ্ছে না। প্রডিউসার তাকে 2 দিনের মাঝে গল্প দেওয়ার প্রেশার দিয়ে যাচ্ছে। সে ক্যারিয়ার বাঁচাতে হন্যে হয়ে গল্প খুঁজে বেড়াচ্ছে। এই সব কিছু আসলে দিলীপের জীবন কাহিনী ছিল। তো দিলীপকে তার প্রডিউসার 2 দিনের মাঝে গল্প দেওয়ার প্রেশার দিলে সে পাবিকে একটা মেয়েকে দেখতে পায়। তখন দিলীপের মাথায় একটা আইডিয়া আসে। দিলীপ মেয়েটিকে পটিয়ে তার ফ্ল্যাটে নিয়ে যেতে লাগে। ফ্ল্যাটে নিয়ে যাওয়ার সময় সে মেয়েটির সিট সেমভাবে নিচু করে দেয়। সেই সাথে মেয়েটিকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে ঢোকার সময় সেমভাবে সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট করে দেয়। এরপর মেয়েটিকে তার ফ্ল্যাটে নিয়ে এসে মেয়েটির হাতের রক কেটে মেরে ফেলে এবং সেই গল্পটাকে সে মডিফাই করে K30 মুভির গল্পটা লিখেছিল। আর সেই গল্প দিয়ে তৈরি করা তার K30 মুভিটি প্রচুর জনপ্রিয়তা পায়, যেটা আমরা সবাই দেখলাম। আর এই টুইস্টের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে সাথে মুভিটি কে একবারে বুঝতে পেরেছেন আর কার কার মাথায় প্যাচ লেগেছে সেটিও জানাবেন। আর হ্যাঁ, মুভির শেষ দিকটা বুঝতে না পারলে বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এত সুন্দর একটা মুভি উপহার দিলাম, তার জন্য একটা লাইক দেবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।